শেষ দিনে চট্টগ্রাম ৯ আসনে জামায়াতে ইসলামের প্রার্থী ডাক্তার এ.কে.এম ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল করেছেন বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার। এদিকে কুড়িগ্রাম ৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিলকে কেন্দ্র করে রিটার্নিং কর্মকর্তার অফিসে উত্তেজনা সৃষ্টি হয়। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সারা দেশে শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম। চট্টগ্রাম ৯ আসনে জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী ডাক্তার এ.কে.এম ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার যাচাই বাছাই শেষে এই সিদ্ধান্ত ঘোষণা করেন। অন্যদিকে একই আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। হলফনামায় স্বাক্ষর না করাটা গুরুতর, তো সেই হিসাবে আপাতত আমরা আসলে আপনার মনোনয়নপত্র বাতিল করলাম। আপনি আমাদের নকল নিতে পারেন এবং ভবিষ্যতে আপনি আপিল দাখিল করতে পারেন। খুলনার ৬টি আসনে ৩৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ এবং ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। রোববার দিনাজপুর ৫ ও ৬ আসনে ১৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে, আর ৩ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। এদিকে কুড়িগ্রাম ৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করাকে কেন্দ্র করে রিটার্নিং কর্মকর্তার অফিসে কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। অন্য কারো মাধ্যমে প্রভাবিত হয়ে অথবা ওনার যে জাস্টিস করার যে ওনার যে ইখতিয়ার ছিল এইটার থেকে উনি সরে গিয়ে উনি যেটা মাইন্ড নিয়েছিলেন উনি সেটা শুধুমাত্র ঘোষণা করেন। কুষ্টিয়ার ৪টি সংসদীয় আসনে ২৭ জনের মনোনয়ন বৈধ ও ৬ জনের মনোনয়ন বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। আমি মনে করি নির্বাচন এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে উৎসব মুখর পরিবেশে নির্বাচনের যে প্রক্রিয়া সেটা চলছে। যেই ৬টি বাতিল করা হয়েছে এর মধ্যে 4টি ছিল স্বতন্ত্র। এই 4টি সহ মোট যে 6টি বাতিল করা হলো তাদের জন্য এটি হতাশ হওয়ার কিছু নেই। এদিকে ফেনী ২ আসনে ৫ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়াও মানিকগঞ্জের ৩টি আসনে ৯ জনের মনোনয়ন বাতিল হয়েছে। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আগামী ১১ই জানুয়ারি পর্যন্ত আপিলের সুযোগ পাবেন। আপিল নিষ্পত্তি হবে ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত, আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।